জামাত ইসলামী আছে, চরমনায় আছে, সারসিনা আছে, জৈনপুর আছে, আহলে হাদিসের ভাইরা আছেন, কওমি উলামায়ে কেরামের মাদ্রাসাগুলো আছে, হেফাজত ইসলাম আছে, আরো নানামুখী দাওয়াতি প্ল্যাটফর্ম আছে। বিচিত্র এবং নানাবিধ দ্বীনি প্ল্যাটফর্ম থাকার কারণে প্রত্যেক প্ল্যাটফর্মের কিছু অনুসারীরা তার ভিন্ন মতের প্ল্যাটফর্মের ভাইদেরকে একটু খোঁচা মারার জন্য প্রশ্নের সুরতে আমার কাছে কিছু আলপিন দিয়ে দিছে। উদ্দেশ্য যে ভাই, আমি আমার আরেক মুসলমান ভাই যাকে আমি প্রতিপক্ষ মনে করি, আসলে আমাদের কেউ কারোর প্রতিপক্ষ না। সময় হয়েছে কাঁধে কাঁধ মিলাবার, সময় এসেছে বুকে বুক মিলাবার। আর কতকাল শক্তি ক্ষয় করবেন নিজেদের মধ্যে? শক্তি ক্ষয় করুন কমন শত্রুর বিরুদ্ধে। এই দেশ, এই মাটি মুসলমানদের। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির খলিফা হযরত মাওলানা আবরারুল হক সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলতেন, दीन के हर काम करने वालों को रफीक समझो, फरीक ना समझो। যারাই আল্লাহর দ্বীনের কাজ করবে তাদের সবাইকে আমরা বন্ধু মনে করব, প্রতিপক্ষ মনে করব না। আমার একটা পথ আছে, আপনার আরেকটা পথ। আমি একটা উপায়ে কাজ করি, আপনি আরেকটা উপায়ে কাজ করেন। উদ্দেশ্য আমাদের একটাই, আমাদের সবার বন্ধু আল্লাহ আর আমাদের সবার শত্রু শয়তান। এটা নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো মতপার্থক্য আছে? যত সিলসিলা আছে, যত দরবার আছে, যত দ্বীনি দাওয়াতি প্ল্যাটফর্ম আছে, যত চিন্তার মুসলমান আমরা এখানে আছি, আমাদের বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও আমাদের মূল বন্ধুকে, মূল শত্রুকে এটা নিয়ে কোনো ভিন্ন মত আছে? শুধু পার্থক্য হলো যে আমাদের শত্রু ইবলিস, তাকে দমন করবার জন্য, তার শয়তানি বন্ধ করবার জন্য কে কোন উপায়ে কাজ করব। আমাদের বন্ধু আল্লাহ, তাকে খুশি করার জন্য কে কিভাবে চেষ্টা করব, এটা নিয়ে আমাদের মত পার্থক্য আছে। আপনি বলেন এক নিয়ম, আমি বলি আরেকটা, উনি বলেন আরেকটা, আমাদের নানাবিধ মত আছে। আমাদের মূল বিষয়ে কোনো মত পার্থক্য